জেগে আছে যে ঘুমাইনি তাহলে না ভাই রাজু ভাই কি ব্যাপারটা বলো তো কি ব্যাপার তোমার কি গাড়ি যদি এতদূর না দিলে আমার গাড়িতে তেল নাই তুমি দিন কি গো তোমার গাড়িতে তেল নাই না মানে তেল আছে তাহলে আমি একটা কথা বলবো কি একটা কেন অনেকটা বলো না বুড়িমা সামনে এত কাদা কেন বলো তো? ও কাদা রয়েছে বলে আমরা কি করব প্রভু জগন্নাথ কৃষ্ণ যমুনা তলে তো কাদাই থাকে ওই যমুনায় প্যান্ট মাসি যমুনায় প্যান্ট বুড়িমা প্যান্ট নয় না ওটাকে পা বলে ও আচ্ছা মানে এগুলো কাদা বলে আরে সেই হলো আচ্ছা বুড়িমা মানুষের কথা ধরো হ্যাঁ না একটা কথা বলবো একটা নয় অনেক বুড়িমা আমার একটা ঘটনা গো কাছাকাছি যাও ধরবো আমরা বৃন্দাবনের সতী নারী পূজার বোঝামরা হয়ে পরপুরুষের হাত ধরবো বাবা আমি ছি 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 দিমা একদম হাত ধরবো না। এই 11,000 ভোল্টেজ আছে কাই যদি ঝটকা মার দিব বাবা দরকার নেই আচ্ছা বলো আমরা বলে সত্যি নাই আমরা হাত ধরতে পারি না আমরা কোনো পরপুরুষের গায়ে হাত দিই না গো আমাদের কি আক্রমণ নাই হ্যাঁ ও মা আমি একটা কথা বলবো তুমি যদি না পারবে তোমার ওই সখীটাকে বলো না একটু আমরা করেছি আর কি আমি বাবা হাত ধরতে পারবো না। শুনছো এরপরে ওই যে ললিতাকে বল তারপরে ওই বিশাখাকে বলো বাবা আমার দরকার নেই বাবু দেখো হাতটা ধরতে পারবো না আমি পারবো না হাত ধরতে পারবো না আর অন্য কোনো উপায় আছে কি না মানে তাহলে এখান থেকে চলে যাও এবারে তোমার উপায় আছে আমার দিদিমার কাছে না এই দুটো হাতের বদলে আরো একটা হাত রয়েছে এই সখী কোথায় আছে বিপদে করিয়া হরি বলা তো পাঠায় তাহলে আমাদের কাছেও আছে গো ওই যষ্টিখানা বাড়িয়ে দিবে হাতের বদলে অজুহাত বাড়িয়ে দিচ্ছি ধরো একদিকে তুমি আর একদিকে মাঝি ও মা এটা হলে তো আমি যাবো না অজুহাত না মানে কেন বলছি বাবু আসছো বাবুকে ধরো এবারে হাত তোমার দিদিমা বুড়ি মানুষ যদি কোনো ক্রমে জ্যোষ্ঠীটা হাত ফসকে যায় তাহলে তুমি একদম মুখ পড়ে যাবে আচ্ছা বেশ তাহলে হাত ধরছি কিন্তু মাঝিকে ধরতে গিয়ে যদি তুমি পড়ে যাও কোমরটা ধর তাহলে ও কোমর ধরে দাঁড়িয়ে আছি তো আরে তোর কোমর নয় আমার কোমর তা তুমি বলেছো নাকি তোমার কোমর ধরে দাঁড়াতে ভালো করে ধর তাহলে ধরো হ্যাঁ ধর মামু রেলি বাবা যাত্রা কদমা সরে গেলে কোমরটাও ধরে তাহলে ধরো মাঝি ভাই ধরো ও ডান হাত দিয়ে ধরো এই যে বাসি তাহলে বলি কি রে মাঝি ভাই হ্যাঁ বলো বলবো ভালো করে আমি বলি শোনো হ্যাঁ বলো বলবো বলো ধরো হাত শক্ত করে উঠে আসো তুমি পারে তাই চলবে না নৌকা তোমার ঝরিবে মন আমার কেমন কেমন করে ও বন্ধুকে মন আমার কেমন কেমন করে ও বন্ধুকে মন আমার কেমন কেমন করে মন আমার শস্ত করে ওই কি নদীর সাথে আসবে না কোনো দিন বলিবে মন আমার কেমন কেমন করে ও বন্ধুকে মন আমার কেমন কেমন বাবাই ও বাবাই এ বাবা কত ভালো লাগছে বাবারে বাবা তো একবারে ছাড়ছে না বলে হ্যাঁ বলে ও মাঝি ভাই বাবা এ তো মনে হয় বিড়ি কারখানায় রাখার মতো লেগে যাচ্ছে একটু ছাড়িয়ে দেখি বলে ও মাঝি ভাই এরকম হবে না আপনি দেখবি খুঁজে কিনা দেখি একবার দেখি অরুণদা সামনে দিক দিয়ে খুঁজে তাকে দেখি একবার পেছন দিয়ে দিতে হবে দেখি দেখি তাহলে বলি ও মাঝি ভাই কতদিন পড়ে গেলেন আরে তুমি চলে এসো না বলি ওই মাঝি কিন্তু ভীষণ দুষ্টু আছে বলে মনে হয় এর স্বভাব ভালো না যতক্ষণ থেকে এসে না আমার দিকে আমার সখীদের দিকে এরকম হাঁ করে ডাক ডাক করে তাকিয়ে আছে গো না বলি মাঝি ভাই দেখেছো তো ওর স্বভাব করতে ভালো না তুমি কি জীবনে কখনো নিয়েছিল দেখনি নাকি গো হ্যাঁ, আজকে এতজনকে দেখে মনে মাথা
আচ্ছা কেন বলো তো বুড়িমা? যতক্ষণ থেকে এসেছো আমার ওই নাতনিদের ওই দিকে সখীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। তোমার এই সখীটা বলছে তাই না? হ্যাঁ, আমি বলেছি। আচ্ছা আপনারা বলুন তো এর সখী মেয়ে না ছেলে? মেয়ে? তুমি চেক তুমি দেখতে পাচ্ছ? দাঁড়াও, তুমি চেক আপ করে দেখো। কি বলছো তুমি একদম? আরে মানে যা যা কথা বলবে। মানে কেন বলছি জানো? আচ্ছা তোমার নাতনি যদি মেয়ে হয়, হ্যাঁ তোমার এই নাতনির ঘন্টা দেওয়া রয়েছে, আছে তো। আছে বই কি? আচ্ছা তোমার নাতনি সবাইকে সত্যি কথা বলে। বলি তো। বলে তো। তা আমি যে তোমার এই নাতনির দিকে তাকিয়েছিলাম, তোমার এই নাতনিটা জানলো কি করে জিজ্ঞেস করো তো? বলে ও বিনোদিনী, আমিও একবার তাকিয়েছিলাম। সত্যি কথা বল। আরে আমিও একবার সত্যি তাকিয়েছিলাম। কথা বল। আরে কেন তাকিয়েছিলাম? কেন তাকিয়েছিলাম তো শুনবে? ও বাবা, মাঝি আমাদের বাড়ি নিয়ে যাবে। শুনেছো মাঝি ভাই? ও নারীকে পুরুষটা চেনার জন্য মাত্র একবার একবার তাকিয়েছি। তাকিয়েছি। ও মা, তোমার নাতনি আমাকে দেখেছে? তাই তো বুড়িমা? বলো। তোমার নাতনি দেখেছি, আমি তোমার নাতনিকে দেখেছি, ওই সব তো বাদ দাও। বাবু একটু ঘুরে ঘুরে দাও। আরেকটা শট লাগিয়ে দিই নাই। তা বুড়িমা একটি কথা বলবো? একটা কেন 10 না টাকা? মানে তোমরা এমন সুন্দর ভাবে সেজে গুজে কোথায় যাবে গো? আমাদের যাত্রা শুনতে যাইছিলি। আমরা এখান থেকে ওখানে যাব। বলে ও মাঝি ভাই, আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম। না মানে তোমাদের দেখে কি বলতে ইচ্ছে করছে জানো? আমাদের দেখে বলবে। না বলবো? বলো। তাহলে বলছি শোনো বুড়ি, বলি কোথা থেকে এলে গো ধনী, আচ্ছা, কোথায় তোমার ঘর? তা তোমায় বলবো কেন? এ রাধা বলো। কিসের ওপর হ্যাঁ, সারা তোমার হ্যাঁ। পাখির উপর? কোথা থেকে এলে গো ধনী, কোথায় তোমার ঘর? কিসের ওপর সারা তোমার পাখির উপর? কি তোমরা দুজন কেমন করে হয়েছে বলো তো? বলে মাঝি ভাই, হ্যাঁ বলো। তুমি এটা কি তা বলছো? শুনবে তো? তাহলে বিনোদিনী বলো। উত্তরটা দিয়ে দিত তাড়াতাড়ি। তাহলে বলি শোনো, আমরা কোথেকে এসেছি কোথায় যাবো? হ্যাঁ বল বল বল। বৃন্দাবন হইতে না জগটেতে দধি বেচি বাড়ি যাব মথুরা নগর। বৃন্দাবন হইতে না জগটেতে দধি বেচি বাড়ি যাব মথুরা নগর। সোনার মা সোনায় আমার রূপার ঢাকুনি, ইহার ভিতরে আছে দধি কারমণি। তা শুনেছো তো? ও বুড়িমা, বলে ও মাঝি ভাই, তোমার নাতনি কি বলছে গো? আমাদের আমাদের সোনার মশলা। সোনার নয়, আরে না। সোনার মশলা। তোমরা নাকি বৃন্দাবন থেকে এসেছো? হ্যাঁ গো, ওই জাপটে ঘর? হ্যাঁ গো। শোনো, হ্যাঁ। যাবতীয় ঘর হ্যাঁ। আর বড় বড় সোনার পাত্র আমাদের পক্ষে। সোনার নয়, বলো সোনা সোনার নয়, মশলা। বলো সোনার ফসল। সোনার। বয়স্ক মানুষের কথা ভালো। একটু ঠিক করে বলবে তো? বলে মাঝি ভাই, ও বুড়িমা, ওই সোনার ফসলের মধ্যে কি আছে গো? দিদিমা বলবি না, পরে বিপদে পড়ে যাবো। দুদু আছে দুদু। কি? দধিরুক্তগুলো আছে তো? একটু খেতে দিতে তুমি পারো? ওই দধিরুক্তগুলো খাবে? ছি, 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 এ কি নাবি বলছো? এ নাবি এমন আরম্ভ করছে না, এ জীবনে মনে হয় দুধ দেখেনি বলে মনে হয়। হে প্রভু জগন্নাথ, তুমি জীবনে কি দুধ দেখো? ও বুড়িমা, মানে দুধ কেমন জিনিস গো? দেখাচ্ছি না, কি তুমি দধিরুক্ত জানো না? দেখো আমার ললিতা, ললিতা দুধ উঠা দুধ। ও হাসছে কিন্তু সবাই, এরপরে পিটাপিটি করবে। মার খাবে। আরে ললিতার দুধ উঠানো কি? আচ্ছা এ সত্যি কি দুধ দাও?
এ সত্যি না, এ সত্যি দুধের কথা না বলে আজকে ছাড়বো না আমি। হরে কৃষ্ণ, এ যাইনি নাই। বাবা, আচ্ছা এটা কি খারাপ কথা বলেছি মা? উঠা দুধ মানে আমি মানেটা বুঝিয়ে দেবো। আমার ললিতা সতী বৃন্দাবনের প্রত্যেকের বাড়িতে দুধ উঠিয়ে আনতো। আগে এখনকার দিনে গদা আসে তো আপনাদের বাড়িতে আসে তো, আর এখনকার দিনে মোটর সাইকেলে আসে, সিটি বাজিয়ে দুধ নিয়ে চলে যায়। আগে করার দিনে মোটর সাইকেল ছিল, যমুনায় রাধারানী জল আনতে যেত, তখন কি আর টিউবওয়েল ছিল? ও দুধ উঠিয়ে আনতো বলে ওকে আদর করে আমি রাখি, ওই উঠা দুধ বালি, উঠা দুধ বালি। তাকে আপনি যখন ঠাকুমা হবেন আপনার নাতিকে হাজারো কথা বলতে পারেন না, তাই না? তাহলে বসা দুধ কাকে বলে? কাকে বলে মা? এই সখী বৃন্দাবনের যত দুধ উঠিয়ে আনলো, আপনাদের এখানে যে দই দেওয়া হচ্ছে, দই দেওয়া হচ্ছে তো, ওটা তো বসানো হয় পাত্রে, সমস্ত দুধগুলো ওই সখী বসিয়ে দিত। তাহলে ওঠা বসা আর বাকি আছে কোনটা? বুড়ির দুধ কিসের দুধ? ঝুলা দুধ। কেন ঝুলা দুধ? না বয়স্ক মানুষ মাথায় আর ঘাস হাব বইতে পারে না গো, যার জন্য একটা বাটি করে আপনাদের এদিক দিয়ে বাটি করে বওয়া হয় না, কেন এখনো আছে সেই জলটা, এখনো আছে, বাটি করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাই বলে। হ্যাঁ বলো, একটি কথা কি জানো? কি এমন কথা? তুমি যে কথাটা বলছিলে না, আচ্ছা সবাই তো বোঝে না। ও তাই নাকি? হ্যাঁ, তা কি জানো? বলো। আরে একটি কথা, এই মানে দুধ খেতে গিয়ে আমি কিন্তু মায়ের হাতে প্রচুর মার খেয়েছি। কেন? কারণ বৃন্দাবনের প্রত্যেকের বাড়িতে দুধ উঠিয়ে রাখতো আগে করে শিকাতে। হ্যাঁ, ওটা তো উঠানো থাকতো উপরে। ওই বেটা কি করতো, সখাদের ফোনে কি চুরি প্রত্যেকের করে বাড়িতে ওই নড়ি মাখন চুরি করে খেত। ওমা আমি তো খেতাম। আচ্ছা প্রত্যহ সকালে হ্যাঁ, আমার মায়ের কাছে সবাই এসে নালিশ জানাতো। ও তাই নাকি? হ্যাঁ, তখন কেমন তো মা ভাবে? আমার কি করেছে, একদিন প্রচুর পিটাপিটি করেছে, ঠিক আছে? বেশ করেছে। আমার দিদিমা হলে কি করতে জানো? বলো, ও ওই ললিতা। দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রাখতো গো। ওমা বলো। যেই না আমার মা বেঁধে রেখেছে, হ্যাঁ, বলি ও ললিতাকে ডেকে দাও। তা বলি মা, হ্যাঁ, বলো। এই বৃন্দাবনে আমার যত সখারা ছিল না, তারা ছুটে এসে আমার মাকে কি বলে জানো? কি বলে? তাহলে বলছি শোনো বলি মা। সবাই মিলে তালে তালে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও গোপালকে ধরি বেঁধে রাখিস নি, ছেড়ে দে মা জননী। গোপালকে ধরি বেঁধে রাখিস নি, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গো, মাখন চুরি করুক গো, চুরি করে অগ্নমণি। গোপালকে ধরি বেঁধে রাখিস নি, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী।
চোখে দুই মেঘ তাকিয়ে আছে কিভাবে কিছুই যে জানে না সে সান্তোষ কত সবে সান্তোষ কত চোখে দুই মেঘ তাকিয়ে আছে কিভাবে কিছুই যে জানে না সে সান্তোষ কত সবে সান্তোষ কত সবে ও যশোদা ও যশোদা ও দুষ্টুটা বিছানাতে লুকিয়ে কাঁদিস না তুমি তাহলে সেই নন্দের নন্দনে শ্রীকৃষ্ণ? না মানে একটি কথা বলবো কি আমার কথা? এইবার তোমায় চিনেছো? হ্যাঁ চিনেছি বই। তাহলে বলি শোনো। হ্যাঁ বলো। আমাদের পথ থেকে পারাপারে করে দাও। উমা বলো তাহলে। তোমরা বাড়ি যাবে? হ্যাঁ করবো। তবে কি জানো? বলো। আমার এই ঘাটের অনেকগুলো নিয়ম আছে। আচ্ছা কি নিয়ম? মানে এখানে যে বাড়ি যায় একেবারেই বৈকুণ্ঠে চলে যায়। বাবা আর এখানে যে বাড়ি যায় আচ্ছা বিনিময়ে আমায় কিছু দিয়ে যায়। আচ্ছা তুমি কি নেবে? আমি কি নেবো জানো? বলো তাহলে শুনি। তাহলে বলছি শোনো বুড়িমা। বলো বলো। বলি ও বড়াই মা, ও বড়াই মা, আমি ষোলোই আনা নেব করি। ষোলোই আনা নেব করি। বাড়ি করি তাড়াতাড়ি ও বড়াই মা, বাড়ি করি তাড়াতাড়ি ও বড়াই মা, ও বড়াই মা, ও বড়াই মা, ছাড়া পারাপার করবে না। তবে বলি শোনো মাঝি ভাই, বাবু কিছু বলবেন বিদায় করবেন বলবেন। তাই বলে কি জানো 16 আনা করি চাইছে তো নাকি? তোমাকে দেখে আমার মনে হয় কি জানো? তাকে দেখে আমার তোমার কি মনে হয় বলো? তাহলে বলি শোনো, সবাই মিলে হবে তো নাকি? জানা যাবে? আচ্ছা আপনারা হয়তো কেউ খারাপ ভাবছে নাকি আমার কথা? তার যেই ভাব সেই সে উত্তম। ভালো বস্তুটা আমরা নিতে জানি না, আমরা খারাপটাই আগে ভাবি। হয়তো আপনারা ভেবেছেন হয়তো, কিন্তু আমার কথা নয়। আমি যে কথাগুলো বলেছি শাস্ত্রের কথা বলেছি, এটা আমার কথা নয়। আসো সকালে বেলে দুটি বাহু দিলে দাদা বাবুর মঙ্গলের জন্য সবাই মিলে নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরি হরি বল। তাই বলে কি জানো? হ্যাঁ বলো। আমি এই বাড়ির দুজন মেয়ে যারা সামনে বসছিলে তোমাদের উদ্দেশ্যে একটু বলছি, তোমরা না রেগে একটু মঞ্চের সামনে এসো। কারণ আমরা প্রথমে ঘোষণা করেছিলাম যে আমাদের এই গানটি দুটি ভাব নিয়ে চলে। কারণ এখন রং না দিলে রূপ তৈরি হয় না। যদি কালী ঠাকুরকে আমরা কালো রং না দিই তাহলে কিন্তু আপনি তো কালী মা বলে বলবেন না। তেমনি ভাবে এই দধিপোষণা গানটা একটু আমরা হয়তো রসের কথা বলছি, তবে তার দুটো ভাব রয়েছে। তবে ওরা যেহেতু শিক্ষিত মেয়ে হয়তো একটু মাইন্ডেড করে নিয়েছে। আমরা ওদের কাছে বলবো যে তোমরা বসো। অবশ্যই কোনো রকম আমরা কৃষ্ণ নাম শুনতে বসেছি, এখানে কোনো রকম বাজে আলোচনা আমরা করতে চাই না বা করিও না। তবে দুটো ভাব থাকে, যার যেমন ভাব তার তেমন লাভ।
তোমরা বাড়ির মেয়ে, তোমরা কষ্ট পেলে আমরা বেশি কষ্ট পাবো। হ্যাঁ, তোমাদের জেঠু আমাকে সেটা জানালো, মনে কোনো কষ্ট করার মনে নেই, কারণ নেই। তোমরা বসো, আমরা মিলন করব। মিলনের সময় তোমরা কিন্তু মঞ্চে আসবে, রাধাকৃষ্ণকে প্রণাম করবে। বলি এটাই বলি সীতারাম, দিয়ে হরি হরি বল। তাই তোমাকে কি মনে হয় জানো? ভালো বলি না। ও তুমি নতুন মাঝি, কেন যে চাইছ যে করি, আমরা পুরনো প্যাসেঞ্জার আর তুমি কচি কাঁচা ড্রাইভার। তুমি মানে এতক্ষণে তুমি আমায় এই চিনলে, তাই তো? আমি না ঘাটে কেউ পারে যায় না। না না, সে কথা বলছি না। তাহলে কি আমরা রোজ রোজ যাতায়াত করি, কেউ আমাদের কোনোদিন করি যায় না, তাই তো? তা তুমি কি জানো বুড়িমা, যতগুলো ঘাটে তোমরা পারে পার হও, আচ্ছা সবগুলো ঘাটের মালিক কিন্তু আমি। ও সকলের তুমি ঘটনা নাকি? হ্যাঁ বুড়িমা, তাহলে এক কাজ করো, বল। আমি না হয় এই ঘাট ছেড়ে দিচ্ছি, তোমরা এমনি করে চলে যাও। আমার ঘাটে পারে যেতে গেলে বিনিময় 10 কেজি দিয়ে সরকারি যোগ করে আমাকে করে দিতে হবে। তাহলে ও ললিতা, ললিতা তোমার কাছে কড়ি আছে? যখন এত করে চাইছে কড়ির কথা, তাহলে ললিতাকে বলি, ও ললিতা, বলবে ও ঘাটে পারে মোরা হব না, হব না। ও সখী অন্য ঘাটে চলে না, ও ললিতা, ওকে ও ঘাটে পারে মোরা হব না, হব না। ও ঘাটে পারে মোরা হব না, হব না। ও সখী অন্য ঘাটে চলে না, ও ললিতা, ওকে আজ চলে যেতে পারে না। এ ঘাটে আমরা কিন্তু পার হব না, অন্য ঘাটে চলে যাবো। তোমরা চলে যাও, তোমরা অন্য ঘাটে চলে যাও। চলো। তা জানো বুড়িমা, তোমরা যেখানে যাবে যাও। তাই বৃন্দাবনে যতগুলো ঘাট দেখছো আমার সবগুলো ঘাট। এই ঘাটে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে বুড়িমা। আরে যেদিকে ঘুরে যাই, তা কি বলতে এসে করছে জানো বুড়িমা? বলো। আবার কবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো।
কি চোখে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো এ দেখায় শেষ দেখা আমার কবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয়তো যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কতদিন কত যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো অসময় নীল আকাশে কতদিন কত মেঘ ভরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা লেগে রয় গো এ দেখায় শেষ দেখা হয়তো আমার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয়তো রাধে রাধে এমন তো মনে হয় সবই তুমি খেলা ভেবে নিয়েছো আমায় আর কথা দিয়েছ বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে হয় একটু দেরি সেখানে কোনো মানে খুঁজতে কাছে থেকে দূরে গেলে নেই কোনো হারাবার ভয় তো এ দেখায় শেষ দেখা আমার কবে তো দেখা এ দেখায় শেষ দেখা নয়তো কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখায় শেষ দেখা নয়তো আমার কবে তো দেখা